মৃদুবায়। ওরে গৃহবাসী ফুলদার খোল, লাগলো যে দোল স্থলে জলে বন তলে, লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার খোল, লাগলো যে দোল স্থলে জলে বন তলে, লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার খোল, লাগলো যে দোল স্থলে জলে বন তলে, লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী বিনু বনু মর মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। বিনু বনু মর মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মাধবী বিতানে বায়ু গন্ধে বিপুল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার খোল, লাগলো যে দোল স্থলে জলে বন তলে, লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী একটু নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। আকাশের লাগে ধাঁধা রবির আলো ওই কি বাধা, আকাশের লাগে ধাঁধা রবির আলো ওই কি বাধা। বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো। সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো। নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো। এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল
ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো নীল দিগন্তে। ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। খুব সুন্দর। কদম তলে বসে আছে নাগর কানহাইয়া, কদম তলে বসে আছে নাগর কানহাইয়া, যায় বিনোদী রাধা রানী কোমর দুলাইয়া, আহা কোমর দুলাইয়া। কদম তলে বসে আছে নাগর কানহাইয়া, যায় বিনোদী রাধা রানী কোমর দুলাইয়া, আহা কোমর দুলাইয়া। কোমর দুলাইয়া গোরাধে কোমর দুলাইয়া, কোমর দুলাইয়া গোরাধে কোমর দুলাইয়া, যায় বিনোদী রাধা রানী কোমর দুলাইয়া, আহা কোমর দুলাইয়া। সোনার মতন নঙ্গ তাহার মেঘ বরণ চুল, সোনার মতন নঙ্গ তাহার মেঘ বরণ চুল, নেচে নেচে চলে রাধা খোপায় গেঁদা ফুল, আহা নেচে নেচে চলে রাধা খোপায় গেঁদা ফুল। এসো রাধে কুঞ্জ বনে খেলবো হোলি তোমার সনে, দিও না গো দূরে সরাইয়া, প্রেম সাগরে ডুব দিয়েছি তোমারে নিয়া, প্রেম সাগরে ডুব দিয়েছি তোমারে নিয়া, বাঁশিতে নাম লেখা আছে তোমারই প্রিয়া, ও গো তোমারই প্রিয়া। প্রেম সাগরে ডুব দিয়েছি তোমারে নিয়া, প্রেম সাগরে ডুব দিয়েছি তোমারে নিয়া, তোমারে দেখিয়া আমি হেরেছি হিয়া, হেরেছি হিয়া, রাধা হেরেছি হিয়া। কদম তলে বসে আছে নাগর কানহাইয়া, কদম তলে বসে আছে নাগর কানহাইয়া, যায় বিনোদী রাধা রানী কোমর দুলাইয়া, আহা কোমর দুলাইয়া। সকলকে বলবো না জোরে হাততালি দিয়ে উৎসাহিত করুন।
খুশি সবাই আজ ফাগুন এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই দূর দেশে যাব রে বাসা বানাবো রে থাকবো দুজনে একসাথে এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল সেই যে দেখা তখন থেকেই যেন আনমনা মন আর উঠান লাগে শুধু বেঁকা আমার উঠান লাগে শুধু বেঁকা চল পলায়ে যাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই তোর আঁখি দুটি যেন মাতলা নদী করেছে আমায় পাগল তোর সঙ্গ না পেলে সারাদিন কেমন আনচান আনচান করে মন আমার আনচান আনচান করে মন গো চল পলায়ে যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই কানে দিব দুল নাকে নাক ছাবি গলায় দিব সীতাহার হাতে দিব চুড়ি ভাবতে নাহি পারি আর কি দিব উপহার আমি আর কি দিব উপহার গো চল পলায়ে যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই একসাথে দুজনে বাগান বানাবো করবো গোলাপের চাষ ছোট্ট দুটি ঘর রইবে সেখানে করবো দুজনে বাস জোড়া গোলাপের কলি দিব গুজে খোপাতে তোর রোজ ভোরে বাকি যত ফুল বেচবো গিয়ে হাওড়ার ওই ফুলের বাজারে তোকে জোড়া গোলাপ দিব ভোরে চল পলায়ে যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই দূর দেশে যাবো রে বাসা বানাবো রে থাকবো দুজনে একসাথে এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই চল পলায়ে যাই ধুলত চাপৰ মাৰি ধুলিয়া ওলালে ঐ গছকত ভাঙি যাওঁ যতৰ হাই হাই ও হাই হাই বাহ
চিৰদিনলৈ বহু কথা আহিছে মোৰেনো মনলৈ কবিনে মোৰ সঁচাকৈ চিৰদিনলৈ বাসিয়া যাপন ভোলা পিরিতের নাগর দোলা বাসিয়া আপন ভোলা পিরিতের নাগর দোলা মাদলের মাতাল সুরে তোকে নিয়ে অচিন পুরে আকাশে পলাশ রঙ ঝলক ঝলক চল আহারে বাহারে মন যমুনার জল হয়নে নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল আগুনের আগুনে মন প্রেমের কথা বল হায় হায় নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল এই বাহ হায় হায় হে মাজনী জানৈ নাচনী জানৈ তোৰে কথা ভাবি ভাবি মৰি যামে চাগৈ মাজনী জানৈ নাচনী জানৈ তোৰে কথা ভাবি ভাবি মৰি যামে চাগৈ হে ৰঙিলা ৰঙিলা মন ৰেবি ৰেবি ধৰে মন ৰঙিলা ৰঙিলা মন ৰেবি ৰেবি ধৰে মন নাযাবি মই না ঘৰলৈ আহিবি মই না কাষলৈ পলুৱে তোক নিবৰে মন সঁচাকে পলুৱাই লৈ যাম দেই ভারী সু- আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে অজয় সিলাই কংসাবতী দামোদরের কুলে আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে অজয় সিলাই কংসাবতী দামোদরের কুলে ধিম দিদি দিম ধামসা মাদল বলে ধিম দিদি দিম ধামসা মাদল বলে
নিশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নিশা মেঘে মিশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল দ্বার খোল ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী প্রজাপতি দোলে ঘাসে ঘাসে বেনু বন মরমরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মাধবে বিতানে বায়ু গন্ধে বিপুল দ্বার খোল ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী। একটু জোরে হাততালি। অনেক অনেক
प्ले होली रंगों में है प्यार की बोली दुनिया फेवर लेट्स प्ले होली रंगों में है प्यार की बोली मेरे पीछे 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 क्यों आए मेरा जिया जिया क्यों धड़काए जा रे जा डोंट टच माय चोले ये होली हाय ये होली ये होली हाय ये होली do me a favor let's play होली ये होली हाय ये होली रंगों में है प्यार की बोली साल तले बेला डुबिला तितिली लल साल तले बेला डुबिला साल तले बेला डुबिला तितिली लल साल तले बेला डुबिला ओ लिलेक तितिली लल लिलल लिलल साल तले बेला डुबिला साल तले बेला डुबिला तितिली लल साल तले बेला डुबिला आरे लो थुआ हारे लो तीते बाहानो पौडिल दिती ओ दिती लिलो लो साल तले बेला डुबिला साल तले बेला डुबिला तितिली लल साल तले बेला डुबिला अरे पारे पारे कोरी माना सजला अरे पारे पारे कोरी माना सजला सुनर छाता कोइरोना सुनर छाता कोइरोना सुनर छाता कोइरोना ওই পশ্চিমের বাতাসে দক্ষিণের মেঘেতে পশ্চিমের বাতাসে দক্ষিণের মেঘেতে সোনার ছাতা ভাঙিল সোনার ছাতা ভাঙিল সোনার ছাতা ভাঙিল রে সাল তলে বেলা ডুবিল তিতিলি লল সাল তলে বেলা ডুবিল आरागम चले तारा लोरे सजला आरागम चले तारा लोरे सजला हाटू चले पारा लोरे कापड़ भेजी गेलो हाटू चले पारा लोरे कापड़ भेजी गेलो ओई बाघ मुंडिर पहाड़े मारंग बुरु पहाड़े बाघ मुंडिर पहाड़े मारंग बुरु पहाड़े हाटू चले पारा लोरे কাপড় ভিজি গেল হাঁটু জলে পারা লড়ে কাপড় ভিজি গেল সাল তলে বেলা ডুবিল তিতিলি লল সাল তলে বেলা ডুবিল সাল তলে বেলা ডুবিল তিতিলি লল সাল তলে বেলা ডুবিল ও লিলেক তিতিলি লল লিলল লিলল সাল তলে বেলা ডুবিল সাল তলে বেলা ডুবিল সাল তলে বেলা ডুবিল
कपाल तले बेला ठुकिला शर्म नहीं आई देखे नहीं अपनी उमरिया तनिक शर्म नहीं आई देखे नहीं अपनी उमरिया ओ 60 बरस में इश्क लड़ाए 60 बरस में इश्क लड़ाए मुखड़े पे रंग लगाए बड़ा रंगीला सांवरिया मुखड़े पे रंग लगाए बड़ा रंगीला सांवरिया चुनरी पे डारे अमीरा अवध
এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি হে বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি হে বিনা ফুঁকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে বিনা ফুঁকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে ভাদর মাসে কাশি ফোটে আর ঝিঙা ফুল রে ভাদর মাসে কাশি ফোটে আর ঝিঙা ফুল রে আইলো রে করমা পরব কার সঙ্গে নাচিব রে আইলো রে করমা পরব কার সঙ্গে নাচিব রে কার সঙ্গে নাচিব সখী শাড়ি শাখা নাই রে কার সঙ্গে নাচিব সখী শাড়ি শাখা নাই রে আইলো রে করমা পরব কার সঙ্গে নাচিব রে আইলো রে করমা পরব কার সঙ্গে নাচিব রে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল 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 রে ব্যাসটা শিবুদা ব্যাসটা পড়ি এবার আমরা তরুণদাকে বরণ করে নেব তরুণদাকে উত্তরিয়ে বরণ করে দেবেন শিবু সাহা আমার বন্ধু কাম দাদা যিনি কিছু টিভি সিরিয়ালও করেন রমেন কর্ণকার তাকে বরণ করে নেবে নয়ন ব্যানার্জি আজকে এই অনুষ্ঠান সম্বন্ধে আমি দু চার কথা বলতে বলবো কেয়াদিকে ধন্যবাদ তপন জামাইবাবু তার সাথে বাচ্চুদা অভিজ্ঞতা প্রবীর থেকে শুরু করে আমাদের জয় তারপরে বাবু সোনা ওরা সবাই রয়েছে এখানে জনি আছে তারপরে আমাদের জ্যাঙ্গো আছে সবাইকেই দেখতে পাচ্ছি আর শ্রীকান্ত দা সর্বক্ষণ থাকে তাকেও ধন্যবাদ জানাই এবং আমাদের মেয়েরা ওদিকে পাপ্পু দাঁড়িয়ে আছে পাপ্পুকে ধন্যবাদ সবাই এখানে আমাদের প্রিয় মানুষরা আমাদের পরিবারের সমস্ত মানুষরা এখানে সবাই উপস্থিত আগামীকাল দোল অবশ্য পূর্ণিমা শুরু হয়ে গেছে আজকে সকাল থেকেই পূর্ণিমা লেগেছে কালকে পূর্ণিমা সকালবেলায় ছেড়ে যাবে আমাদের এই বসন্ত উৎসবে প্রতি বছরই আমরা বাচ্চাদেরকে ছোট ছোট
পিচকারি বা রং তুলে দেওয়ার চেষ্টা করি। শুধু বসন্ত উৎসবে নয়, 1 জুলাই ডক্টরস ডেতেও আমরা এই কাজগুলো করে থাকি। বাচ্চাদের হাতে খেলনা, ফল এগুলো তুলে দিয়ে থাকি। এই যে উৎসব, এই যে মানুষের পাশে থাকা, এটা আমাদের কাছে একটা বড় পাওনা যে মানুষের পাশে আমরা থাকতে পারি। আমাদের রাজনৈতিক কর্মসূচি সর্বক্ষণ চলে এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে শিখিয়েছেন মানুষের পাশে থেকে কাজ করার জন্য। একটু আগে একজন সোশ্যাল মিডিয়ার দাদা জিজ্ঞাসা করছিলেন যে সামনে ভোট, এই বসন্ত উৎসব নিয়ে আপনার কিছু বলার আছে? আমি বললাম না, বসন্ত উৎসব তো প্রতিবারের মতন এবারও হচ্ছে এবং সারা বছর তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আমরা সবাই কিন্তু মানুষের পাশে থেকে কাজ করি। বিভিন্ন কর্মসূচি, সেটা রক্তদান শিবির হোক, মানুষের পাশে থাকা, সর্বক্ষণ মানুষের পাশে থেকে কাজ করা হোক, সেটা বসন্ত উৎসবও হতে পারে, সেটা কোনো খেলা হতে পারে, কোনো মেলা হতে পারে, বা কোনো স্পোর্টস হতে পারে, বা মানুষের কাছে বস্ত্র বিতরণ হতে পারে, কোনো আঁকা প্রতিযোগিতা হতে পারে, কোনো দোল উৎসব হতে পারে এবং বিভিন্ন উৎসব, যেসব উৎসবের মধ্য দিয়ে মানুষের পাশে থাকা যায়। তাই সারা বছর যে রাজনৈতিক দলটি মানুষের পাশে থেকে কাজ করে তাদের ভোট যুদ্ধে এসে আলাদা করে কিছু বলার থাকে না। ভোটে একটাই রঙের পতাকা থাকবে, সেই রঙের পতাকাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পতাকা। কারণ আমরা একদম শিশু থেকে বৃদ্ধ সবার জন্য প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং আমরাও প্রকল্প ছাড়াও সর্বক্ষণ সেই ছোট থেকে বৃদ্ধ সবার পাশে থাকার চেষ্টা করি। মানুষকে একটা হুইল চেয়ার দেওয়া, মানুষের পাশে থাকা, কার কখন শরীর খারাপ হচ্ছে, কার ওষুধের প্রয়োজন, কার বাড়িতে ডাক্তার লাগবে, কার বাড়িতে বার্ধক্য ভাতাটা পৌঁছে দিতে হবে, কার বাড়িতে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার পৌঁছে দিতে হবে, কার স্বাস্থ্যসাথীর কার্ডটা নেই, এটা কিন্তু সর্বক্ষণ আমরা লক্ষ্য করি এবং এই লক্ষ্যের মধ্য দিয়ে আমরা মানুষের অন্তরে এবং মনে আছি। যারা সারা বছর মানুষের পাশে থাকে তাদের কি আলাদা ভোট কার্য করতে হয়? এই অঞ্চলের মানুষ তারা সবসময় আমাদের সৈনিকদের রাস্তায় পায়। কার অ্যাম্বুলেন্স লাগবে, কার বাড়িতে ঈশ্বর না করুক সবাই জানটি লাগবে, কার বাড়িতে জলের গাড়ি লাগবে, কার বাড়ির প্রোগ্রামে এটা লাগবে, ময়লা ফেলার বাক্স লাগবে, ড্রেনটা কোথায় নোংরা আছে, আমরা সব কিছু কিন্তু সর্বক্ষণ মানুষের পাশে। তাই আলাদা করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, এই কথাটা আমাদের বলতে হয় না। কারণ এই ভোটটা সুপ্রদীপ ওখানে আছে দেখতে পাচ্ছি। এই আগামী যে 1 জুন আমাদের ভোট আছে, আজকে এটা রাজনৈতিক প্রোগ্রাম, আবার রাজনৈতিক প্রোগ্রাম নয়, বসন্ত উৎসব। কিন্তু যেহেতু সামনে 1 জুন আমাদের ভোট, সেই হিসাবে এখানকার যত মানুষ আছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমরা যারা পরিবার 23 নম্বর ওয়ার্ডের, ওখানে সুজিত দাসও দাঁড়িয়ে আছে, আমরা সবাই যারা পরিবারে, অনেকের নাম হয়তো আমি বলতে পারছি না, মনে নেই, তার সাথে আমাদের মেয়েরা রয়েছে, এই কাজগুলো আমরা যারা করি, আমরা কিন্তু মানুষের কথা আমরা শুনতে পাই, মানুষের হৃদয়ের টান আমরা শুনতে পাই, মানুষের মনের অন্তরের কথা শুনতে পাই। ওখানে রাজুদাও দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, মধুদা এসছেন, সিনিয়র মানুষ, তিনিও দীর্ঘদিন ধরে আমাদের সাথে লড়াই করে যাচ্ছেন। তাই আজকের এই বসন্ত উৎসব, প্রত্যেক বাচ্চার হাতে আমরা একটা করে ছোট পিচকারি, একটু রং তুলে দেব, এটা আমাদের শান্তি, ওদেরও আনন্দ। আমরা হয়তো অনেক কিছু দিতে পারি না, কিন্তু একটু একটু অন্তরে ছোঁয়া দিতে পারি। তাই আপনারা এবং বাচ্চারা সবাই খুশি মনে পিচকারি এবং রংটা নেবে এবং তার সাথে সাথে আমাদেরকে ভালোবাসবে। আমরা যারা ভালোবাসা পেতে চাই, আমরা যারা
অধ্যাপক সৌগত রায়কে ভোটটা দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবার আমাদের প্রিয় মানুষ, আমাদের নেতা তরুণ দেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপস্থিত আমাদের 23 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় প্রতিনিধি কেয়া দাস, এখানে অসংখ্য মানুষ উপস্থিত আছে, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে মহিলারা, মায়েরা উপস্থিত আছে। প্রতি বছরই এখানে তপনের উদ্যোগেই এই অনুষ্ঠানটি হয়, তপন এবং আরও 2-4 জনের উদ্যোগেই হয়। আমরা প্রতিবারই এখানে আসি, এদের সঙ্গে আছি। আরও অনুষ্ঠান এখানে অনেক হয়, তা আমরা বললে পরে এখানে আসি, ওর উদ্যোগে যে অনুষ্ঠানগুলি হয়। আজ কালকে দোল উৎসব, তার জন্য এরা ছোট ছোট বাচ্চাদের হাতে রং পিচকিরি তুলে দেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছে। খুব সুন্দর উদ্যোগ, খুব ভালো। প্রতি বছর এই উদ্যোগটা নেয়, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের দলের তরফ থেকে, 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সমস্ত দলের সমস্ত কর্মীদের পক্ষ থেকে। জুন লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী সৌগত রায়, অধ্যাপক সৌগত রায় মহাশয় দাঁড়িয়েছেন। আমরা সত্যি কথা, এটা ঠিকই শ্রীমতী কেয়া দাস বলে গেল, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকল সময় আমরা রাস্তায় থাকি, পাড়ায় থাকি। মানুষের প্রয়োজনে আমরা সকল সময় ঝাঁপিয়ে পড়ি, কার অ্যাম্বুলেন্স লাগবে, কার ড্রেনটা পরিষ্কার করতে হবে, কার কোথায় সমস্যা বা কোনো অসুবিধা হলো আমরা সেটা দেখাশোনা করি। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের কাজই হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের সঙ্গে থাকা। তার জন্য মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা এই দল করি। আমরা আগামী 1 জুন অধ্যাপক সৌগত রায়কে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে সকলকে আবেদন করছি, সকলে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন বিপুল ভোটে। এবার ধন্যবাদ আমাদের সকলের প্রিয় দাদা তরুণদাকে এবং মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয় দিদি কেয়াদি, 23 নম্বর ওয়ার্ডের পৌরমাতা এবং আমার খুব কাছের বন্ধু তপন উপস্থিত মঞ্চে। এছাড়া সবাই ছোট ছোট বাচ্চারা, এখানকার স্বনামধন্য মানুষ, আমাদের সম্মানীয় মানুষ প্রত্যেকেই উপস্থিত। এখানে নয়নদা উপস্থিত রয়েছেন। বিশেষ কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন, তরুণদাও বললেন, কেয়াদি সব বলেই দিয়েছেন যে আগামীকাল দোল উৎসব, আজকে বসন্ত উৎসব চলছে। আপনারা জানেন যে আজকে কেয়াদির উদ্যোগে 23 নম্বর ওয়ার্ডে ছোট ছোট বাচ্চাদের পিচকেরি এবং রং দেয়া হবে। এই যে ছোট ছোট বাচ্চারা এত আনন্দ সহকারে আজকে কেয়াদির হাত থেকে এই পিচকেরি নিয়ে কালকে রং খেলবে, এটাই অনেক আনন্দের এবং আনন্দ করে বলার মতো। তরুণদা একটু আগে বলছিলেন এবং কেয়াদিও বলছিলেন যে সমাজসেবামূলক কাজ আমাদের এই 23 নম্বর ওয়ার্ডের অনেক হয়, শুধু পিচকেরি নয়, যেমন রক্তদান শিবির, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে প্রতিটি দিন মানুষের পাশে কেয়াদিকে থাকা। আমি তো কেয়াদিকে বলি, কেয়াদির অপর নাম সমাজসেবী কেয়াদি। তো আজকে আমরা এইখানে যারা উপস্থিত হয়েছি, খুব দেখতে ভালো লাগছে যে এই পিচকেরি ছোট ছোট বাচ্চাদের মধ্যে তারা পাচ্ছে এবং কালকে তারা রং খেলবে। তাদের প্রত্যেকের কাছেই আমার এই হোলি উৎসবের একটাই আমার অনুরোধ যে রং যখন তোমরা খেলবে একটু দেখে খেলবে, জোর করে কাউকে রং দেবে না, কারো চোখে যাতে রং না লাগে, আস্তে করে রং দেবে, ডেকে রং দেবে। কেউ যদি নিতে না চায় জোর করে তাদের দিও না, কারণ প্রত্যেকেরই পরীক্ষা চলছে, ছোট ছোট বাচ্চারা বড়রা সবাই খেলবে। তো এমনভাবে রং কাউকে দিও না, যার রং চোখে চলে যায়, মুখে চলে যায়, স্বেচ্ছায় তারা যারা রং খেলবে রং খেলো, আনন্দ করো। আগামীকাল তোমাদের বসন্ত উৎসব, দোল উৎসব খুব ভালো কাটুক। কেয়াদির নেতৃত্বে আজকের এই সুন্দর পিচকেরি দেওয়া হচ্ছে। দিদির জন্য একটু জোরে একটু হাততালি হোক, দিদি জোরে একটু মন খুলে হাততালি হোক। এমন একজন সমাজসেবী মানুষ আমরা কেয়াদিকে পেয়েছি 23 নম্বর ওয়ার্ডের, যে প্রত্যেকটা দিন আপনাদের সঙ্গে থাকে, পাশে থাকে। দিদিকে যখন আপনারা ডাকেন তখনই আপনারা পান।
আর একটা কথা সর্বশেষ ছোট্ট করে বলি, এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা একটা দোল উৎসবের মঞ্চ, রাজনৈতিক মঞ্চ নয়। কিন্তু আপনারা জানেন আসন্ন নির্বাচন, আমাদের সামনেই আসন্ন নির্বাচন। আমাদের প্রত্যেকের ক্যান্ডিডেট, আমাদের ভালোবাসার ক্যান্ডিডেট ডক্টর আমাদের অধ্যাপক সৌগত রায়, এবং ভীষণ একজন ভালো মানুষ, যিনি তিনবার এখানে আপনারা জয়ী করেছেন। এবার চতুর্থবারের মতো জয়ী করবেন। আপনাদের ভালোবাসা পেয়ে সেই মানুষটাকে আমরা জেতাবো, যেই মানুষটার মধ্যে আমরা অনেক কিছু পাই, যে মানুষটি প্রতিটি বছরের প্রত্যেকটা দিন যে যেমন ডাকে, সৌগতদা তার বাড়িতে গিয়েই যায়। বলতে পারবে না কেউ সৌগতদা কোনো অনুষ্ঠানে যায় না, কারো বাড়িতে যায় না, কোনো অনুষ্ঠানে যায় না। এমন একজন মানুষ যে তাকে ডাকলেই পাওয়া যায়, এমন একজন আমাদের সংসদ। তো আমি ছোট্ট করেই বলবো, প্রত্যেকে দাদাকে নির্বাচিত করবেন, সৌগত রায়কে, এবং আবার চতুর্থবারের জন্য তাকে নির্বাচন করে আমরা জিতিয়ে আনবো। আর সর্বশেষ কেয়াদিকে আরেকবার সবাই মিলে একটু হাততালি দিয়ে আমি আজকে আমার বলা বক্তব্য শেষ করবো। তরুণদাকে এই মাইক্রোফোন দিয়ে দিচ্ছি। আমাদের এখন চলছে বাচ্চাদের হাতে পিচকিরি রং হাতে তুলে দেওয়া। শ্রীমতী কেয়া দাস আমাদের পৌর প্রতিনিধি, সে মঞ্চে থেকে বাচ্চাদের হাতে রং তুলে দিচ্ছে। আগামীকাল দোল, এই দোল উৎসব উপলক্ষে তপন পোদ্দারের নেতৃত্বে প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। আমরাও এদের সঙ্গে আছি, সহযোগিতা করি। শ্রীমতী কেয়া দাস পৌর প্রতিনিধি সকল ছোট ছোট শিশুদের হাতে রং তুলে দিচ্ছে, রং পিচকিরি তুলে দিচ্ছে। তোমরা আগামীকাল হোলি উৎসবে দোল উৎসবে তোমরা দোল খেলবে, সাবধানে খেলবে, কারো যেন চোখে না লাগে, সেভাবে তোমরা সাবধানে খেলবে, আনন্দ করো। আগামীকাল তোমরা দোল উৎসবে আনন্দ করো। বড়রা তো সকলেই রং মেখে দিকে আজকাল রাস্তাঘাটে দেখা যায়, তারা রং মেখে যাচ্ছে, কিন্তু বাচ্চারা কিন্তু অপেক্ষা করবে সে দোলের দিনের জন্য। আগামীকালের জন্যই বাচ্চারা অপেক্ষা করে আছে। বাচ্চাদের আমরা হাতে তুলে দিচ্ছি এই তপনের নেতৃত্বেই। এই প্রতি বছরই এইখানে রং তুলে দেওয়া হয় বাচ্চাদের হাতে। শ্রীমতী কেয়া দাসের সহযোগিতায় প্রতি বছরই এই তপন এখানে এই অনুষ্ঠানটি করে। তার জন্য তপনকে আমরা দলের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই। তুমি করে যাও, আমরা তোমার পাশে আছি। কেয়া দাস তোমার পাশে আছে, তুমি করে যাও। নয়ন ব্যানার্জিও আমাদের মধ্যে আছে। তপন এবং তপন পোদ্দার এবং নয়ন ব্যানার্জি এই দুজনেরই মেনলি উদ্যোগে হয়, এখানে করে। এরা দুজনের উদ্যোগেই প্রতি বছর হয়, এবং আমাদের সত্যি কথা বলতে এখানে যাই করুক আমাদের খবর দেয়। কেয়া দাস তো আছেই, সঙ্গে আমাকেও বলে, আমিও আসি, এদের সঙ্গে সহযোগিতা করি। তা এখন চলছে। তপন কিছু বলবি? তপন পোদ্দার নয়ন ব্যানার্জি নয়, তপন পোদ্দার নয়ন ব্যানার্জির সঙ্গে শিবুদা আছে, অভিজিৎ আছে, নানুদা আছে, বুবাই আছে, এদিকে আমাদের বুবাই আছে, অভিকদা আছে, জয়দা আছে, বাবু সোনাদা আছে, প্রবীরদা আছে। আমরা সকলে মিলে, আর আমাদের মাথার ওপর যিনি থাকেন সেই একটাই নাম কেয়া দাস। আমরা ওনার সহযোগিতা এবং আমাদের পাশে এখানে রয়েছে আমাদের ভিউ ফার্নিচার, শিবু সাহা আমাদেরকে ওতপ্রোতভাবে সহযোগিতা করে। আমাদের এই অঞ্চলের সমস্ত দোকানদার, ওনারাও আমাদেরকে ওতপ্রোতভাবে সহযোগিতা করে। দোকানের সামনে আমরা অনুষ্ঠান করি, ওনাদের দোকানদারিতে অসুবিধা হয়, তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন ছোট ছোট শিশুদের হাতেই রং তুলে দেওয়া হচ্ছে। রং পিচকিরি
ছোট শিশুরা তোমরা মঞ্চের সামনে চলে আসো। ছোট ছোট শিশুরা তোমরা মঞ্চের সামনে চলে আসো। তোমাদের হাতে রং তুলে দেবে আমাদের 23 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, পৌরমাতা, 23 নম্বরের পৌরমাতা আপনাদের হাতে, তোমাদের হাতে আর কি, ছোট ছোট শিশুদের হাতে রং তুলে দিচ্ছে। তোমরা আগামীকাল এই দোল উৎসবে তোমরা দোল খেলবে, তবে সাবধানে খেলবে, কারো যেন কোনো ক্ষতি না হয় সেদিকে নজর রাখবে। প্রতি বছরই এখানে এই অনুষ্ঠানটি হয়। ছোট ছোট ছেলে মেয়েদের হাতে রং পিচকিরি তুলে দেওয়া হয় এবং এখানে এই জায়গাটাতেই ওরা এখানে পড়াশোনার সামগ্রী পৌঁছে দেয় বা নানা রকম অনুষ্ঠানের অনুষ্ঠান করে থাকে। তার জন্য আমরা দলের তরফ থেকে সুন্দর হাতে রাইট দাও দুটো হাতে ভিডিও করে রেখেছো, দেখেছো তো? আমি জানি তো, এই দেখো এখন 10 মিনিট পরে ওঠে। ছিল আমার ছেলে